বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। শেখ হাসিনা আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি, মানুষ সেই ইতিহাসকে গ্রহণ করেনি। ছাত্র জনতা যখন তাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, অর্থাৎ ওরা যখন ছোট ছিল, ওরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যখন পড়ছে, তখন প্রকৃত ইতিহাস জানতে পেরে তারা রাজপথে নেমে এসেছে। মিথ্যাচার দিয়ে দেশের বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করে শেখ হাসিনা তার সাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি অবশেষে সফল করতে পারেনি। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই ইতিহাস আমরা সেই মধ্যযুগ এবং আমরা আদিম যুগ থেকে আমরা সেটা দেখে আসছি, যে মাৎসন্যায় বলে একটি কথা, যে অরাজকতার কাল, শেখ হাসিনার যেমন অরাজকতার কাল, এটা ১৫০০ বছর আগেও এই মাৎসন্যায় শব্দটি ছিল, অর্থাৎ বড় বড় মাছ ছোট ছোট মাছকে খেয়ে ফেলত। কিন্তু তারপরেও বিভিন্ন বাংলার বিভিন্ন এলাকার যারা প্রভাবশালী মানুষ, তারা একত্রিত হয়ে তারা যখন একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন তারা তৈরি করেছিল গোপালের নেতৃত্বে। তো এইভাবেই তো আমাদের এদেশের ইতিহাস রচিত হয়েছে। সংগ্রাম, আন্দোলন, উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করা, সেই ধারাবাহিকতারই আমরা উত্তরাধিকার, আমরা সেটাই আজও বহন করছি। আজ সেই উত্তরাধিকারের আরেকজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শত লাঞ্ছনা, গঞ্জনা, শারীরিক অত্যাচার, তার উপরে যে নির্মমতা দেখানো হয়েছে, সব কিছুকে সে হজম করে, বরণ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। অনেক দূরে ছিলেন, কিন্তু দিন রাত অবিশ্রান্ত তার পরিশ্রমের মধ্যে দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সব মিলিয়ে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই আগস্টের, যেটি বিজয় লাভ করেছে ৫ই আগস্টে, সেটি সমর্থন হয়েছে। এর পেছনের কারিগর হিসাবে, এর নেতৃত্ব হিসাবে তারেক রহমানের ভূমিকা এদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে।